নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল। ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি আপনাদের কাছের বন্ধু রিজাউল মণ্ডল। আজকের মূল বিষয় দেশি মুরগি পালনের সঠিক নিয়ম। এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, দেশি মুরগি পালনের সঠিক নিয়ম। আপনি যদি সঠিক নিয়মমাফিক দেশি মুরগি পালন করেন তাহলে কিন্তু আপনি লাভবান হবেন নিশ্চিতভাবে। তাই আজকের বিষয় দেশি মুরগি পালনের সঠিক নিয়ম, বিস্তারিত আলোচনা মনোযোগ সহকারে শুনুন, উপকার আছে আপনারই। ফার্মে মুরগির বাচ্চা আনার পর ব্রুডিং পদ্ধতি। সঠিক নিয়ম: 1 দিন থেকে 7 দিন বয়স অবধি আপনাকে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার দিতে হবে। 7 দিন থেকে 14 দিন অবধি আপনাকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে হবে। 14 দিন থেকে 21 দিন অবধি আপনাকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে হবে। এবং বাচ্চা ব্রুডিং করার সময় ধানের তুষের উপর আপনাকে খবরের কাগজ বিছিয়ে তার উপরে বাচ্চাকে রাখতে হবে এবং চিক গার্ড বানাতে হবে চারুপাশে পিচবোর্ড দিয়ে গোল আকারে, যাতে কোনো বাচ্চা কোনো কারণে কোনো কোনায় না জমা হয়। তাই গোল আকারে বানানোটাই অতি উত্তম। ফার্মে বাচ্চা আসার পর প্রথম দিন প্রথমে আপনাকে গুড় জল দিতে হবে 1 গ্রাম 1 পিস বাচ্চার মাপ অনুযায়ী 3 ঘন্টা পর্যন্ত। 3 ঘন্টা পর ফিড আটার ফিড পেপারে ছড়িয়ে দিতে হবে। দ্বিতীয় দিন অ্যান্টিবায়োটিক লেক্সিন পাউডার বা নিউ ডক্স ফড পাউডার 2 গ্রাম 3 লিটার জলে সকালে দিতে হবে এবং বিকালে ভিটামিন ভিমরাল 7 মিলিলিটার 3 লিটার জলে 100 পিস বাচ্চার মাপ অনুযায়ী দিতে হবে। তৃতীয় দিন সেম পদ্ধতি, অ্যান্টিবায়োটিক ওষুধ এবং স্টার্টার ফিড। চতুর্থ দিনও সেম পদ্ধতি। বাচ্চার বয়স 6 দিন প্লেন জল ব্যবহার করুন। 7 দিন বয়সেই রানীক্ষেত ভ্যাকসিন দিতে হবে। ভ্যাকসিন দিবার একদিন আগে কোনো রকমের কোনো ঔষধ ব্যবহার করা যাবে না। ভ্যাকসিন দিবার পর দিন কোনো ওষুধ বা কোনো ভিটামিন ব্যবহার করা যাবে না। প্লেন জল এবং প্লেন খাবার ব্যবহার করতে হবে। রানীক্ষেত ভ্যাকসিন লাসোটা বা রানীক্ষেত ভ্যাকসিন নাকে অথবা চোখে দুটো জায়গায় দেয়া হয়। যে কোনো একটি জায়গায় ব্যবহার করতে পারেন। সকালে না হয় সন্ধ্যার পর ব্যবহার করতে হবে ঠান্ডার সময়। 14 দিন বয়সে গাম্বুর ভ্যাকসিন করতে হবে। লাইভ B1 21 দিনে আবার রানীক্ষেত বুস্টার ডোজ করতে হবে। মুরগির বয়স 2 মাস রানীক্ষেত ভ্যাকসিন ইনজেকশন করতে হবে। মুরগির বাম ডানার চামড়ার মধ্যে দিতে হয়। আপনি চাইলে ফাউল কলেরা, ফাউল পক্স এসবেরও ভ্যাকসিন আপনি করতে পারেন। ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী বা পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি করতে পারেন। এই সঠিক নিয়ম এবং সঠিক পদ্ধতি যদি আপনি অবলম্বন করতে পারেন তাহলে কিন্তু আপনার মুরগি সঠিক সময় সঠিক ওজন আসবে এবং আপনি লাভবান হবেন। খাবার স্টার্টার ফিড আপনি 30 দিন পর্যন্ত খাওয়াতে পারেন। 30 দিন পর খাবার চেঞ্জ করতে পারেন। 35 থেকে 40 দিনের মধ্যে আপনাকে ফাউল পক্স ভ্যাকসিন করতে হবে। মুরগির ডানায় ইনজেক্ট করতে হয় বিশেষ সুইচের মাধ্যমে। 40 থেকে 90 দিনের মধ্যে আরেকবার ফাউল পক্স ভ্যাকসিন দিতে হয়। 51 দিন বয়সে মুরগিকে R2B ভ্যাকসিন বামডানায় ইনজেকশন করতে হয় 0.5 মিলিলিটার মাসে। 70 থেকে 75 দিন বয়সে ফাউল কলেরা ভ্যাকসিন করতে হয়। 1 ml করে রানের মাংসে হাড়ে না লাগে দেখে দিতে হবে। 0 থেকে 30 দিন বয়স পর্যন্ত স্ট্যাটার ফিড দিতে হবে। 30 দিন পর ব্রয়লার গোয়ার ফিড দিতে হবে। আজকের বিশেষ আলোচনাটি যদি আপনার ভালো লাগে একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আপনার মুরগি পালন পদ্ধতি কেমন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে হাঁস মুরগির অসুখ বেসুখ সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেয়া হয়। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন।